উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল পিতা মাতাদেরকে তালাশ করে করে ডেকে ডেকে আনবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করেছো, ডাক্তার বানাও নাই, ইঞ্জিনিয়ার বানাও নাই। তুমি জানতা ডাক্তার বানাইলে বড় লাভবান হওয়া যায়, উকিল বানাইলে বড় লাভবান হওয়া যায়। এত সব কিছু লোভ লালসা ত্যাগ কইরা কোরআনওয়ালা বানাইছো। আজকে তোমাকে অসম্মানী করব না, এমন সম্মান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, ওই হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে এমন একটা মজলিস আল্লাহ রব্বুল আলামিন কায়েম করবেন, যেখানে 1,24,000 পয়গম্বর সবাই থাকবে, কুল কায়নাতের সকল মানব মণ্ডলী সেখানে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবেন, তাবিঈনরা থাকবেন, আউলিয়া আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দিন থাকবে, সবাই ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভরপুর মজলিসের মধ্যে ওই হাফিজুল কোরআনের পিতা মাতাকে আল্লাহর রাসূল বলেন এমন একটা নূরের তাজ পরায় দিবেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের তাজ তাদের মাথার মধ্যে পরায় দিবে, যে তাজের নূরের তাজাল্লি হবে আসমানের মধ্যে যে সূর্য দেখো সেই সূর্যের কিরণের চাইতে বেশি। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। জুলে বলি মারহাবা। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? অল্প সময়ে আলোচনাটা আমি শেষ করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে কি পরিমাণ সুন্দর করে সৃষ্টি করেছেন, আমরা যদি একটু নজর করে তাকায় দেখি তাহলেই আমাদের সামনে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে পৃথিবী এই ধরাদম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যেন জান্নাতের অপূর্ব সৌন্দর্য আমাদের চোখে ভেসে ওঠে। বহির্বিশ্বের কথা না হয় বাদই দিলাম, আমাদের বাংলাদেশেও তো এমন এমন অনেক জায়গা রয়েছে যেখানকার সৌন্দর্য দেখার জন্য মানুষগণ পাগল পাড়া, হাজার হাজার টাকা খরচ করে, বিমান ভাড়া করে, গাড়ি ভাড়া করে তারা সেখানে ছুটে যায় একটু সৌন্দর্য দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন, 6 দিনে সৃষ্টি করেছেন, এত কিছু তিনি নির্মাণ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে এত সৌন্দর্য, এত কুল কায়নাত, 7 আসমান 7 জমিনের কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। কথাটা একটু আশ্চর্যজনক না? যে আল্লাহর কাছে যিনি এত সুন্দর করে একটা জিনিস বানাইলেন, অথচ ওনার কাছে এই কুল কায়নাতের কোনো মূল্যই নাই, এটা কেমন কথা? আসেন আমরা জেনে নেই। قال الله سبحانه تبارك وتعالى في حديث القدسي لو كانت الدنيا تعدل عند الله। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, হাদিসে কুদসি কাকে বলা হয় জানতে হবে। হাদিসে কুদসি হলো মানাগুলো আল্লাহর, লফজগুলো নবীজির, অর্থাৎ অর্থগুলো সরাসরি আল্লাহর আর শব্দগুলো স্বয়ং নবীজির, এমন হাদিসকে হাদিসে কুদসি বলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, এই যে কুল কায়নাত দেখতেছো, আসমান জমিন তামাম পৃথিবী তোমরা দেখতেছো, এত সুন্দর ধরাদম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই ধরাদমের মূল্য একটা মশার দানার সমপরিমাণও হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বসবাস করে কোনো বেঈমান মুশরিকদেরকে 1 ফোঁটা পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর দরবারে যদি এই পৃথিবীর মূল্য একটা মশার দানার সমপরিমাণ হতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফির বেঈমান মুশরিকদেরকে 1 বিন্দু পরিমাণ পানিও পান করাতাম না। বোঝা গেল দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য থাকতো তাহলে দেখতেন শুধুমাত্র ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসতেন, আর ইমানদারদেরকে তিনি রিজিক দান করতেন। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্যই তো দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে কত বেঈমান মুশরিক বসবাস করি। কেউ মূর্তি পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বা চন্দ্রের পূজা করে, কেউ মাছের পূজা করে, আবার কেউ বা বিভিন্ন ধরনের পূজা শেখায়ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে এত অগণিত পরিমাণ আমার নাফরমানি জমিনের মধ্যে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলির প্রতি ভ্রুক্ষেপ করি না। বলে কোন জিনিসের প্রতি মানুষ ভ্রুক্ষেপ করে না? যেই জিনিসের দাম মানুষের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে গিয়া কেয়ারটেকার বলতেছে, আপনার অমুক জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হলেই কি এখান থেকে আমার কোনো লাভ হয় না? ব্যবসায় কোনো লাভবান করতে পারি না। নষ্ট হলেই কি, আর থাকলেই কি? নষ্ট হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন এইভাবে বলে দিতেছেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও এটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, অথচ এই কুল কায়নাতের মূল্য আমি আল্লাহর দরবারে একটা মশার দানার সমপরিমাণও নয়। এখন বলতে পারেন, হুজুর এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন কি তাহলে অনর্থক? এত সুন্দর সুন্দর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সোনার বাংলাদেশে দান করে দিয়েছেন। সিলেটের সেই পাথরঘাটা, বিছনাকান্দি, জাফলং, চা বাগান সহ কুয়াকাটা সমুদ্র সৈকত, কক্সবাজার,
আরো কত জায়গা সুন্দরের লীলাভূমি, এই সকল সব কিছু জায়গা কি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, আরে না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীটাকে অনর্থক সৃষ্টি করি নাই। ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানায় দিতেছেন, এরে উম্মত শুনো, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে এত সুন্দর করে বানাইছেন বেঈমান কাফেরদের জন্য নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য জমিনটা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে আমি আল্লাহকে, আমি রবকে আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষ অবশিষ্ট থাকবি, ততদিন পর্যন্ত দুনিয়ার নিজাম ঠিক থাকবি, দুনিয়াতে কখনো কিয়ামত সংগঠিত হবে না। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো ইমানদার বেঁচে থাকবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে। ওই যে সূর্যটা পূর্ব দিগন্তে প্রত্যেক দিন উদিত হয়, এই সূর্যটা সেখান থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে সে অস্ত যাবে। যতদিন পর্যন্ত একজন কালিমাওয়ালা জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত গাছগুলো অক্সিজেন দিতে থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন ঈমানদারও রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই সমুদ্র থেকে মাছের ব্যবস্থা করে দিবেন। যতদিন পর্যন্ত একজন ঈমানদার জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে মানুষের জন্য যে ফসল উৎপন্ন করে দেন, ততদিন পর্যন্ত মানুষগুলো ফসল উৎপন্ন করে তারা আহরণ করতে থাকবে। যতদিন পর্যন্ত মানুষজন আল্লাহকে আল্লাহ বলার মতো একজনও এই জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে, আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, হাবিব মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটা কোনোদিন ধ্বংস করব না। মুহতারাম হাজিরিন, প্রাণের ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগের সাথে শোনা চাই। প্রাণের ভাইরা আমার, বন্ধুগণ, যেই দিন এই জমিন থেকে আল্লাহকে আল্লাহ বলার মতো একজন মানুষও অবশিষ্ট থাকবে না, এখান থেকে উঠে যাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহানিয়া দণ্ডায়মান রয়েছেন, রব্বুল আলামিন সেই দিন হুকুম করে দিবেন, রে ইসরাফিল, এই জমিনটা আমার আর প্রয়োজন নাই, তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনটা এমন ভাবে প্রকম্পিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ফুৎকার শোনার পর সঙ্গে সঙ্গে জমিনটা এমন বিকট শব্দে প্রকম্পিত হবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইস্তাসারাত, আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আমরা দেখতে পাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই তারকারাজিগুলো তারা জমিনের মধ্যে খসে খসে পড়তে থাকবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, জমিনের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিজাম আর ঠিক রাখবেন না। অতএব আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে অনর্থক সৃষ্টি করেন নাই, রব্বুল আলামিন জমিনটাকে সৃষ্টি করেছেন ঈমানদারের জন্য। ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের জন্য
কাফির বেঈমান মুশরিকরা রিজিক পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নিয়ামত পায়। মুমিন বান্দাদের ওসিলায় তারা এখনো পর্যন্ত জমিনে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন একজন ইমানদার বান্দাও জমিনের মধ্যে থাকবে না, সেই দিন কোনো কাফের বেঈমান মুশরিকেরাও জমিনের মধ্যে থাকতে পারবে না। ওয়াদা কার? আর জুড়ে বলেন ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই জমিনটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত আমাকে আল্লাহ বলে ডাকার মতো একজন ইমানদার বাকি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের মর্যাদা আমরা কি বুঝতে পারলাম? 7 আসমান 7 জমিনের চাইতেও একজন ইমানদারের মর্যাদা বেশি, ঠিক কি না? একজন ইমানদারের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন কোরআনুল কারীমের মধ্যে, এর বান্দা এমন হাজারো হাজারো ইমানদারের চাইতে, লক্ষ লক্ষ কোটি কোটি এমন ইমানদারের চাইতে, মজবুত ইমানওয়ালার চাইতে আরো এক শ্রেণীর ভিআইপি মানুষ আছে। জুড়ে বলেন কি মানুষ আছে? যে একজন মানুষের কারণে, যে একজন কালমাওয়ালা মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিন ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এমন হাজারো হাজারো কোটি কোটি ইমানদারের তুলনায় আরো এক শ্রেণীর ভিআইপি মানুষ আছে। ওই ভিআইপি মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছি, কয় সারা পৃথিবীর ইমানদার যদি এক পাল্লায় রাখা হয় আর ওই শ্রেণীর মানুষগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই ভিআইপি মানুষগুলোর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে জানায় দেন সেই ভিআইপি মানুষগুলো কারা। যে হাদিসটা আমাদের এই নুরানি মাদ্রাসার মক্তবের ছাত্রদেরকে 40 হাদিসের ভিতরে পড়ানো হয়, আতুল্লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই বান্দাবান্দিগুলো যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরিবে শিক্ষা দেয়। তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুসলমান। মুসলমান হতো মর্দে মুসলমান, তো মুসলমান হতো মর্দে মুসলমান। এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। এক চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, এক চশমে জদন গাফিল আযা শাহে নবাশি। शायद के नगाहे कुनदा गाहे नबाशी, शायद के नगाहे कुनदा गाहे नबाशी। জোরে বলেন মারহাবা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিতেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, এই বান্দাগুলো যদি কোরআন শিখার কারণে, কোরআনটাকে অপরকে শিক্ষা দেওয়ার কারণে এত মর্যাদাবান হয়, তাহলে যে কোরআনের কারণে তারা মর্যাদাবান হয়েছে, সেই আল্লাহর কোরআনটা না জানি কত মর্যাদাবান। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এটা এমন এক মর্যাদাপূর্ণ কিতাব। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 104 খানা কিতাব নাজিল করেছেন। 4 খানা কিতাব, বড় বড় কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহ রব্বুল আলামিন কোন কিতাব কি কালামুল্লাহ বলেন নাই, সব কিতাবকে বলেছেন কিতাবুল্লাহ। কিন্তু একমাত্র কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমার এটা কিতাবুল্লাহ নয়, বরং এটা হলো স্বয়ং কালামুল্লাহ। সুবহানাল্লাহ। বলে কালামুল্লাহ কাকে বলে? যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা কি কালামুল্লাহ বলে? কই কালামুল্লাহ তো ওই জিনিসের নাম যে জিনিসটা পড়ার পরে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। কই যে বান্দা কোরআনটা তেলাওয়াত করবে, সে কোরআন শুধুই তেলাওয়াত করবে না,
বরং সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোরআন তেলাওয়াত করতে করতে, ও গো মালিক, তুমি যে এত দামি একটা কিতাব আমাদের মাঝে পাঠাইলা, এই কিতাবটার কি নাম রাখলা? একটা নামটা একটু শুনতে চাই। আল্লাহ বলবেন কোরআনকে জিজ্ঞেস করো তার কি নাম আমি রেখে দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে দিবে, রে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম রেখে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আমার নাম কুরআনুম মাজিদ। এই কুরআন নাম তো জানলাম, নাম জানার পর বাড়ির কথা জিজ্ঞেস করতে হয়, কথা কোন ঠিক কিনা? আমি এখানে আসার পরে আমার নাম অনেকে জিজ্ঞাসা করেছে, আবার জিজ্ঞাসা করছে হুজুর কই থাকেন, বাড়ি কোথায়? বাড়ির কথাও জিজ্ঞাসা করে। আল্লাহকে জিজ্ঞাইলাম, আল্লাহ আমাদের কাছে কোরআনটা পাঠানোর আগে এই কোরআনটাকে কোথায় রেখে দিয়েছিলা? আল্লাহ ডাক দিয়া কই, রে বান্দা, কোরআনকে জিজ্ঞেস করো না। কোরআন ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গাটা আমার বাসস্থান বানায় দিয়েছেন সেই জায়গাটার নাম হলো ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রইসুল মালাইকা জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার উপর নাজিল করেছেন। এখন যদি জিজ্ঞাসা করেন, রে কোরআন দুনিয়াতে তো এসেছ, কার পক্ষ থেকে এসেছ? কোরআন উত্তর দিয়া দিবে, আর কেউ নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কই মহান সত্তার পক্ষ থেকে এসেছি, যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যা দেখো তারও মালিক, যা না দেখো সব কিছুর মালিক, যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, সব কিছুর মালিক যিনি, সেই মহান মালিকের পক্ষ থেকে দুনিয়াতে এসেছি। যদি জিজ্ঞাসা করো কোরআন দুনিয়াতে আসলা বুঝলাম আল্লাহর পক্ষ থেকে, কার উপর নাজিল হয়েছ? ওই কোরআন সঙ্গে সঙ্গে জানায় দিবে এমন একজন মানুষের উপর নাজিল হয়েছে। জানতে চাও? নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শিখায় দেয়, কোরআন রে মানুষদেরকে উত্তর দিয়ে দাও, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইছি এমন একজন মানুষের উপর, যে মানুষটাকে আমি সাধারণ কোনো মানুষ বানায় দুনিয়াতে পাঠাই নাই। এই মানুষটাকে এমন একটা এমন একটা গুণ দিয়া পাঠাইলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একজন মানুষকে আমি পাঠাইলাম যাকে আমি গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম। মুহতারাম হাজিরিন, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি দুনিয়াতে নাজিল হয়েছ কোন ভাষায়? কোরআন উত্তর দিয়ে দিবে, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আর কোন ভাষায় নয় রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে দিলাম। এরপরে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন জানায় দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজিল হয়েছি। কি জন্য নাজিল হয়েছ? কেন নাজিল হয়েছ? সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়া দিবে, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। আর কাদের জন্য? কোরআন আবার ডাক দিয়া বলে দিবে, রে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি মুত্তাকি পরহেজগারদের জন্য পথ প্রদর্শনী হিসেবে নাজিল হয়েছি। দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে নাজিল হয়েছ? কোরআন ডাক দিয়া বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এমন একটা মহিমান্বিত রাতে নাজিল হয়েছি
যে রাত্রিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই কোরআন নাজিলের রাত্রিটাকে 1000 মাসের চাইতে তোমাদের জন্য আরো দামি বানায়া দিলাম। এত দামি কিতাব আমরা পেয়েছি। এই দামি কোরআনটাকে যারা ধারণ করবে, এই মানুষগুলোর মর্যাদা কেমন জানার দরকার আছে না নাই? আস্তে আস্তে আমি শেষ করে দিব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যে মানুষগুলোকে আমি এই কোরআনের ধারক বাহক বানাবো পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্য থেকে যারা কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে তারা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সবচাইতে দামি মানুষ। একজন কোরআনুল কারীমের হাফেজের মর্যাদা কত? এবং কেউ যদি কোরআনুল কারীমের হাফেজের পিতা মাতা হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ মর্যাদা দান করে দিবেন। যদিও আপনারা এই ওয়াজগুলো বারবার শুনে থাকেন, তারপরে একটু নতুন আঙ্গিকে শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাধ্যমে, নবীজির মাধ্যমে আমাদেরকে জানায়া দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মান ক্রাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি। যে ব্যক্তি কুরআনুল কারীমের হাফেজ হয়েছে, যার পিতা মাতা এই লোভ করে নাই, দুনিয়ার জাগতিক শিক্ষা যদি আমার সন্তানকে দেই তাহলে সে বড় ব্যারিস্টার হবে, বড় উকিল হবে, বড় ডাক্তার হবে, তাহলে সে দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারবে। এই লোভটা যদি ত্যাগ তিতিক্ষা দিয়ে যদি এই পিতা মাতা তার সন্তানটাকে কোরআনওয়ালা বানায়, কোরআনওয়ালা যদি তাকে বানায় দেয়, হাফিজুল কোরআন যদি তাকে হওয়ার মতো সুযোগ করে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল পিতা মাতাদেরকে তালাশ করে করে ডেকে ডেকে আনবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করেছো, ডাক্তার বানাও নাই, ইঞ্জিনিয়ার বানাও নাই। তুমি জানতা ডাক্তার বানাইলে বড় লাভবান হওয়া যায়, উকিল বানাইলে বড় লাভবান হওয়া যায়। এত সব কিছু লোভ লালসা ত্যাগ কইরা কোরআনওয়ালা বানাইছো। আজকে তোমাকে অসম্মানী করব না, এমন সম্মান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, ওই হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে এমন একটা মজলিস আল্লাহ রব্বুল আলামিন কায়েম করবেন, যেখানে 1,24,000 পয়গম্বর সবাই থাকবে, কুল কায়নাতের সকল মানব মণ্ডলী সেখানে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবেন, তাবিঈনরা থাকবেন, আউলিয়া আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দিন থাকবে, সবাই ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভরপুর মজলিসের মধ্যে ওই হাফিজুল কোরআনের পিতা মাতাকে আল্লাহর রাসূল বলেন এমন একটা নূরের তাজ পরায় দিবেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের তাজ তাদের মাথার মধ্যে পরায় দিবে, যে তাজের নূরের তাজাল্লি হবে আসমানের মধ্যে যে সূর্য দেখো সেই সূর্যের কিরণের চাইতে বেশি। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি হাফেজ সাহেবের পিতা মাতাকে সম্মান দেওয়া হয়, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এ দুনিয়ার মানুষ একবার চিন্তা করে দেখো, তাহলে সেই কোরআনওয়ালাকে কেমন মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক হাদিসের মধ্যে জানায়া দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব মানুষদেরকে একত্রিত করবেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কদিম
জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সব মানুষদেরকে একত্রিত করবেন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে তোমাদের কর্মফল ভোগ করার জন্য। আজকে আপনারা এখানে যারা বসেছেন জোরে জোরে বলবেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরে তোমরা শুনো, যেই দিন আমি মালিকের সামনে তোমরা দাঁড়ায় যাইবা কর্মফল ভোগ করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাফিজুল কোরআনদেরকে ডাক দিয়া বলবো, এরে হাফিজুল কোরআন তোমরা আলাদা হয়ে যাও, কারণ তোমরা দুনিয়াতে স্পেশাল মানুষ ছিলা, ভিআইপি মানুষ ছিলা। আজকে তোমাদেরকে সব মানুষের সাথে রাখবো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মানুষ হিসেবে, ভিআইপি মানুষ হিসেবে প্রথমেই হাফিজুল কোরআনদেরকে আলাদা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, এরে হাফিজুল কোরআন আমার কাছে আসো, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাফিজুল কোরআনকে ডাক দিয়া বলবে, রে হাফিজুল কোরআন দুনিয়াতে থাকতে অনেক সুন্দর করে তেলাওয়াত করছো, কত প্রতিযোগিতায় না দিলা, মানুষের মাঝ থেকে কত পুরস্কার না কুড়াইলা, এইবার আমার কাছে আসছো, যে মালিকের পক্ষ থেকে এই কোরআন পাইলা, যে মালিকের পক্ষ থেকে এত মধুর সুরে তুমি এই কোরআনটা তেলাওয়াত করলা, সেই মালিকরে তুমি আজকে একটু শোনায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়তে থাকো, এমন ভাবে সুন্দর করে পড়তে থাকো যেমন সুন্দর করে দুনিয়াতে পড়তা। হাফিজুল কোরআন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন জোশের কারণে বলতে থাকবেন, ইকরা ওয়ারতাকি, তেলাওয়াত করতে থাকো আর তুমি জান্নাতের পদমর্যাদায় আরোহণ করতে থাকো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পড়তে থাকো, রব্বুল আলামিন বলবেন পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এরে বান্দা তোমার আয়াত যেখানে শেষ হবে সেখানে তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কুরআনুল কারীমের হাফেজ বলি কোরআনটা যখন তেলাওয়াত করা শেষ করে দিবে, কোরআনুল কারীমের মধ্যে কতগুলো আয়াত রয়েছে? 6666টা আয়াত রয়েছে। আরেক বর্ণনায় এসেছে যেটা বিশুদ্ধ মতামত, 6225টা আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একজন কোরআনুল কারীমকে, একজন কোরআনুল কারীমের হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন 6666টা একটা বিল্ডিং এর প্রাসাদের মালিক বানায়া দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যাও যাও তুমি জান্নাতে চলে যাও, দাঁড়ানোর দরকার নাই, যাও চলে যাও। কুরআনুল কারীমের হাফেজ জান্নাতের দিকে যেতে থাকবে। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে মানুষগুলো, যে হাফিজুল কোরআনগুলো কোরআন অনুযায়ী আমল করেছে, নিজের জীবনটা কি সুন্দরভাবে কোরআনের রঙে রাঙাইছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল কোরআনুল কারীমের হাফেজদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। জান্নাতে যেতে থাকবে, যাওয়ার সময় দরজার সামনে পর্যন্ত যাবে, এমন সময় দেখবে একজন মানুষ পিছন দিক দিয়ে ডাক দিয়া বলতেছে, রে হাফিজুল কোরআন, তোমাকে তো দুনিয়াতে থাকতে আমি বড় মোহাব্বত করছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, 4 তরিকায় তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জোরে বলেন, কয় তরিকায়? 4 তরিকায় জাহান্নাম থেকে নাজাত পাওয়ার চেষ্টা করো। 1 নাম্বার তরিকা হলো কুন আলিমান, যদি সম্ভব হয় তাহলে তুমি আলেম হও, যদি এটা সম্ভব না হয় আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, এটাও যদি সম্ভব না হয় তাহলে কোন আলেমের পরামর্শে চলতে থাকো।
তাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, তাহলে তুমি আলেমদেরকে মহাব্বত করতে থাকো, ভালোবাসতে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ফালা তাকুন খামিসান ফাতাহালিক, পঞ্চম নাম্বারের হইতে যাও না। পঞ্চম নাম্বারের যদি হও তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া গতি থাকবে না। আলেম হইতে পারো নাই, কোনো সমস্যা নাই। তুমি যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি সম্ভব না হয় তাহলে তুমি আলেমদের কথা মতো তুমি চলতে থাকো। তাও যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে দূরে হোক অথবা কাছে থেকে হোক, আলেমদেরকে মহাব্বত আর ভালোবাসতে থাকো। এই ভালোবাসার দাবি নিয়ে একজন মানুষ দাঁড়ায় যাবে। একজন মানুষই ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলবে হাফিজুল কোরআন। বলে কেমন ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে একটু বলতেছি। ভালোবাসার দাবি তো অনেক বড় হয়ে থাকে, ভালোবাসার পরীক্ষা কিন্তু অনেক কঠিন হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার দাবি এমন একটা জিনিস দিয়া দাবি করবে, পিছন দিক দিয়া ডাক দিয়া বলবে হাফিজুল কোরআন, পৃথিবীর জমিনে থাকতে আমি তোমাকে মহাব্বত করতাম, ভালোবাসতাম। তুমি একদিন আমার বাড়িতে আসছিলা, আমাদের এলাকায় আসছিলা, তুমি কোরআনুল কারীমের ওয়াজ শোনানোর জন্য, আলোচনা শোনানোর জন্য আমাদের কাছে এসেছিলা। কিছুই করতে পারি নাই, তোমার মহাব্বতী এক গ্লাস পানি তোমার সামনে আগায়া দিছিলাম, তোমার সামনে আমি এক বদনা পানি, ওজুর পানি আগায়া দিছিলাম। আজকের দিনে আমি জাহান্নামী হয়ে গেছি। এই ভালোবাসার খাতিরে হইলেও তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার! কেমন একটা কথা বলে দিল। হাফিজুল কোরআন ডাক দিয়ে বলবেন, না না না, আমি তো জান্নাতি হয়ে গেছি, এমন একটা মানুষকে আমি জান্নাতে না নিয়ে যাইতে পারি না। হাফিজুল কোরআন নিজের জান্নাতে যাওয়াকে স্থগিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে এমন ভাবে বানাইছেন, তাদের মতো জনদরদি পৃথিবীর বুকে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়াতেও যেমন জনদরদি, মৃত্যুর পর হাসরের ময়দানেও মানুষের জন্য তেমন জনদরদি। পয়গম্বরদের গুণ তাদের ভিতরে। পয়গম্বরদের কাজ ছিল দুনিয়ার বুকে মানুষদেরকে কিভাবে নাজাত পাওয়া যায় সেই পথ দেখিয়ে দেওয়া। উলামায়ে কেরামের কাজও হলো কিভাবে মানুষদেরকে দুনিয়া বিমুখ করে আখিরাতের দিকে মুখ করে দেওয়া যায়, কিভাবে দুনিয়া থেকে নাজাত পাওয়ায় আখিরাতের দিকে মুখ করে দেওয়া যায়। পয়গম্বরদের দায়িত্ব উলামায়ে কেরাম পালন করে থাকে। এই জন্যই তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে জানায়া দেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার! প্রাণের ভাইরা আমার, বন্ধুগণ আমার, কয় আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস তো তারাই হয় যারা উত্তরাধিকারী বহন করে। কয় আলেম উলামারা নবীদের দায়িত্ব বহন করতেছে, এই জন্য তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা হলো নায়েবে নবী। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীকে ভালোবাসা যেমন কর্তব্য, নবীকে ভালোবাসতে যেমন কবরের জগতে শান্তি পাওয়া যায়, নবীকে ভালোবাসতে যেমন মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়, আলেম উলামাদেরকে মহাব্বত করলে, ভালোবাসলেও কালিমার সহিত মৃত্যুবরণ করা যায়। প্রাণের ভয়েনা আমার, বন্ধুগণ আমার, মুফাসসিরিনে কেরাম বলেন আলেম দুই প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? এক শ্রেণীর আলেম হলো সমাজের দৃষ্টিতে আলেম, সমাজের দৃষ্টিতে আলেম। আরেক শ্রেণীর মানুষ হলো তারা আল্লাহর দৃষ্টিতে আলেম। বলবেন হুজুর, আলেম আবার দুই প্রকার কেমনে হতে পারে? সমাজের মানুষের দৃষ্টিতে যে আলেম হয়, সে মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে, এই মানুষটা কিন্তু সমাজের সকলের দৃষ্টিতে আলেম। কিন্তু যে মানুষটা আল্লাহর দৃষ্টিতে আলেম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আলেম হিসেবে ঘোষণা করেন, যে আলেমটা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে একটুখানি মহাব্বতের কারণে জান্নাতে নিয়ে যাবেন, কই সেই মানুষটা
মাদ্রাসার গতানুগতিক শিক্ষা অর্জন করার পর সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইছে, এই মানুষটা হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। সুবহানাল্লাহ। এই আল্লাহর দৃষ্টিতে আলেমই তৈরি করা হয় নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত ইসলামিক কিন্ডারগার্টেন বলেন, যত ইসলামিক শিক্ষা ব্যবস্থা বলেন, যত ইসলামিক ধারণার কথা বলেন না কেন, কোথাও কিন্তু আল্লাহর দৃষ্টিতে আলেম পাবেন না, সমাজের দৃষ্টিতে আলেম পাবেন একমাত্র কওমি মাদ্রাসা এবং নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসারাই। তারাই শুধুমাত্র মানুষের পিছনে এতটাই জনদরদি, আপনাদের সন্তানদেরকে আপনাদেরকে আল্লাহর দৃষ্টিতে আলেম বানানোর কাজে তারা নিয়োজিত। সুবহানাল্লাহ।